ওজন কমাবো কিভাবে? ওজন কি পুরো শরীরের কমাবো? না, কিছু কিছু জায়গার কমাবো। যে যে জায়গাগুলো আমার মনে হচ্ছে সেই জায়গাগুলোর ওজন কমাবো। যেখানে মনে হচ্ছে থাক তোরা থাক, সেখানে ওরা থাকবে। তো হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসায় আমি তো একদম বিন্দাস আছি। তো আজকে বলবো ওজন কিভাবে কিছু কিছু জায়গার কমানো যায়। আরে ওজন কমানোর অনেক কিছু আছে, সাপ্লিমেন্ট আছে, ইনস্ট্যান্ট ড্রিঙ্ক আছে, ওষুধ আছে, তারপর তোমার ইনস্ট্যান্ট ওজন কমানোর নানান রকম মেশিন আছে, জিম, যোগা এসব তো আছেই। কিন্তু আমি বলবো ওজন কমানো মানে আমি মেয়েদের ওজন কমানোর কথা বলছি। ছেলেদের ওজন কি করে কমে আমি তো জানবো না, সেটা তো ছেলেরাই জানবে। তো মেয়েদের ওজন কি করে কমবে? যদি মনে হয় মধ্যপ্রদেশের চর্বি তোমরা কমাবে, তাহলে কি করবে? কি বলবে বাড়ির মেয়েদের? যে ভরপেট করে খাও, সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট নাও, তারপরে লাঞ্চ করো, তারপরে ডিনার করো, আর কোনো কাজ করবে না। বাড়িতে যা থাকলে যাকে দিয়ে কাজ করাবে, বর থাকলে বরকে দিয়ে করাবে, শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর শাশুড়িকে দিয়ে করাবে। নিজেরা কি করবে? পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে। তবে গিয়ে তোমাদের পেট একদম এরকম মসৃণ হয়ে যাবে, একদম দেখো পেট কমে যাবে। নাম্বার 2, যদি মনে হয় ডাইজেশনের প্রবলেম আছে, রোজ সকালে উঠে হাঁটতে বেরিয়ে যাবে। একদম রান্না হোক না হোক, গ্রিলের জং মুখের রং, গ্রিলের জং থাকুক আর যাই থাকুক, মুখে রং মেখে হাঁটতে বেরিয়ে যাবে। ওই বিবিসিসি ক্রিম না মাখলে তো আবার দাগ ছোপ সব ফুটে উঠবে। আচ্ছা, হাঁটলে কিন্তু ডাইজেশন খুব ভালো থাকে, ডাইজেস্টিভ সিস্টেম খুব হেলদি থাকে। নাম্বার 3, যদি মনে হয় হাতের চর্বি কমাবো, কি করবে? হাত পা তো নাড়াতে হবে না, বেশি খেলে এবার সবাইকে দিয়ে কাজ করালে মধ্যপ্রদেশের চর্বি কমলো। ডাইজেস্টিভ সিস্টেম ভালো করার জন্য সকালে রং মেখে মুখে হাঁটলে হাতের চর্বি কমাবে। কিভাবে কমাবে? না না, নিজে কাজ করা যাবে না, নিজে ঘুম থেকে উঠে যোগা ব্যায়াম কিচ্ছু করা যাবে না। হাতের চর্বি কমানোর জন্য কি করবে? হাতের চর্বি কমানোর জন্য ইনস্ট্রাকশন দেবে লোককে। এই ওইখান থেকে আমার গার্বেজ নিয়েছো, গার্বেজের বালতিটা ছাদের থেকে ধুয়ে নিয়ে এসে রাখো। ঘর থেকে তো ধোয়া যাবে না, তো ছাদের থেকে ধুয়ে নিয়ে এসে বালতিটা রাখো। এরপর ধরো বাড়িতে তোমার যিনি হেল্পিং হ্যান্ড তিনি কাজ করতে এলেন, তাকে বলবে এই আমার ঘরে ঝুল ঝেড়ে দাও। যদিও মেনটেনেন্স দিই লোকের থেকে ধার করে, কিন্তু ঝুলটা আমি লোককে দিয়ে ছাড়াই। তারপর আবার বোনাস নিয়েও খিচাখিচি, মারপিট। তারপর আবার কোভিডের সময় 2-3টে লোকও ছাড়িয়ে দিয়েছি টাকা পয়সা না দিয়ে। যাকে তো এরকম ইনস্ট্রাকশন দিলে, যে আমি হাত নাড়িয়ে নাড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছি না, এতে কিন্তু আমার হাতের চর্বি একদম গায়েব হয়ে যাবে। হাত হয়ে যাবে এরকম স্লিম, আমার মতো। আমার হাত দেখেছো কিরকম স্লিম? এরকম স্লিম হয়ে যাবে একদম, মানে ওই ভীমের গদার মতো স্লিম হয়ে যাবে। তো যাই হোক, আমার ভাই হাতটাতে চর্বি কমানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমার প্রশ্ন মানে আমার কথা হলো, আমি কি করে ফিট থাকবো, আমি কিভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে ইনস্ট্রাকশন দিয়ে হাতটাকে ফিট রাখবো, কি করে 3 বেলা করে চব্য লেজ ঝোঁকে খেয়ে আমার এখানটার চর্বি কমিয়ে দেবো, আর কিভাবে কিভাবে এরমভাবে ছাতা ধরলে, এরমভাবে যদি ছাতা ধরো, ছাতাটাকে ঠিক এরমভাবে ধরতে হবে, কিন্তু এদিক ওদিক করা যাবে না। ছাতা একদম ডান হাতে এরকম শক্ত করে ধরতে হবে, ধরে হাঁটবে, তাহলে দেখবে তোমার এইখানের চর্বিও কমে যাবে। একদম স্লিম অ্যান্ড ট্রিম, কিচ্ছু খেতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোথাও গড়াগড়ি হামাগুড়ি সুড়সুড়ি কিছু করতে হবে না। শুধু এইটুকু করে দেখো না বন্ধুরা, চর্বি কমে কিনা।